আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, করে দেখাবো পিঠা। এটা হচ্ছে কলার পিঠা, পাকা কলার পিঠা। অনেকেই পাকা কলা খেতে পছন্দ করে না, বা কলা যখন একদম পেকে যায় তখন তো একদম শুধু শুধু খাওয়া যায় না, তখন কিন্তু চাইলেই এভাবে পিঠা বানিয়ে খাওয়া যায়। তো আমি কিছু একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি, আর কিছু সাদাটে করে রেখেছি। তো দেখাবো এই পিঠাটা কিভাবে বানাতে হবে। আর এই পিঠাটা কিন্তু স্বাদ অনেক দারুণ হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। তো এখানে আমি ২টা পাকা কলা নিয়ে নিয়েছি। একদম পাকা কলা কিন্তু এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এমনি এমনি খাওয়া যাবে না। তো কলাগুলো নষ্ট করবেন না, ফেলে দেবেন না, এভাবে কিন্তু পিঠা বানিয়ে খেতে পারবেন। এখানে আমি কলার সঙ্গে নারিকেল কোড়ানো নিয়ে নিয়েছি। এই নারিকেল কোড়ানোটা ফ্রিজে ছিল, তাই আমি বের করে রেখেছি। যতক্ষণ না এ পর্যায়ে এসেছে ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে চিনি দিয়েছি। এটা হচ্ছে পরিমাণ মতো। আপনি কি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দিবেন। তারপরে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি চটকে মাখিয়ে নিব যতক্ষণ না চিনিটা একদম ভালোভাবে গলে যায় আর সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায়, সেই পর্যন্ত আমি ভালোভাবে চটকে এভাবে করে কিন্তু মিশিয়ে নিব। মিশ্রণটা তৈরি করা একটু ইম্পর্টেন্ট, কারণ ভালোভাবে না মেশালে অনেক সময় কলা যদি আস্ত আস্ত থেকে যায় বা চিনির দলাটা যদি থেকে যায়, তাহলে কিন্তু পিঠা ভাজার সময় একটু প্রবলেম হতে পারে। আর কলাটা যদি আস্তই থেকে যায় তাহলে কিন্তু পিঠার মধ্যে খেতে তখন ভালো লাগবে না। তো সব কিছু ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করছি আতপ চালের গুঁড়া। এটাও হচ্ছে পরিমাণ মতো দিতে হবে, দেখতে হবে। অনেক বেশি পাতলা তো রাখা যাবে না, এটা দেখে বুঝে নেবেন যে কেমন রাখতে হবে। একটু ঘন হবে, খুব বেশি টাইট ডো হবে না, কিন্তু এটা এটা একটা বেশ সফট একটা ডো হবে। আর তারপরে এখানে আমি প্রায় 1/3 কাপ ময়দা নিব। দুইবার আমি প্রথমে এইভাবে নিয়েই কিন্তু বানিয়েছি, পরে আমি একদম লাস্টের দিকে আরও 1/3 কাপ দিয়েছিলাম। তবে এইভাবেও শুধু একবার দিয়ে ময়দাটা দেওয়ার পরে পিঠা বানাতে অনেক ভালো হয়েছে। এটা পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। পরে যখন আমি আরও ময়দা অ্যাড করেছিলাম, তারপরে পিঠাটা একটু শক্ত হয়ে এসেছিল ভিতরে, তবে খেতে মন্দ না, সব কিছুই ঠিক ছিল। আপনারা চাইলে দিতে পারেন, স্বাদের কোনো তারতম্য হবে না, ভালোই হবে। তবে এইভাবে থাকলে কিন্তু দেখে নিতে পারেন, এইভাবে হবে এর ডোটা, এইভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে ভাজলে এর স্বাদটা অনেক দারুণ হবে। তো আমি এভাবে পাত্রে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু ব্যাটারটা দিয়েছিলাম যে কেমন তেলের আঁচটা আছে দেখার জন্য, গরমটা কেমন হয়েছে। এরপর আমি পিঠার যে ব্যাটার সেটা থেকে অল্প অল্প করে এইভাবে দিয়ে নিচ্ছি। নিয়ে এটা কিন্তু লো আঁচে ভাজতে হবে, একদম লো হবে না, লো থেকে একটু হালকা বাড়িয়ে এমন আঁচে পিঠা ভাজতে হবে। যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু পিঠা ভিতরে হবে না, উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। সেজন্য এটা লো আঁচেই ভাজতে হবে। এক পিঠ লালচে হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে তারপরে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে একটা কাঠি দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, তাহলে সব জায়গায় তেলটা ভালোভাবে ছড়িয়ে যায়। এভাবে লালচে করে ভাজতে হবে। চাইলে কিন্তু হালকা লালচে করে, এই যে যেমন দেখছেন এভাবেও লালচে করে নিতে পারেন, অথবা এর থেকে ডিপ ফ্রাই, আরও বেশি ডিপ ফ্রাই করে নিতে পারেন। বেশি ডিপ ফ্রাই করলে মচমচে অনেক বেশি হয়। যারা বেশি মচমচে খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণে ভেজে নেবেন, আর যারা এইভাবে খেতে পছন্দ করবেন তারা এভাবে ভেজে উঠিয়ে নেবেন। এগুলো আমার উল্টে দেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু বারবারই উল্টে পাল্টে দেখে নিব যে কোন পাশটা কেমন হলো, কারণ খুব বেশি সময় ধরে রেখে দিলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু হয়েই গিয়েছে। আমি উঠিয়ে নিব এগুলো।
তেলটাকে ছড়িয়ে এইভাবে করে আমি পিঠা সবগুলো উঠিয়ে নিলাম। আমি আবারও কিছুটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে করে পিঠাগুলা দিতে হবে, আর এক পাট ভাজা হয়ে গেলে অপর পাটটা আবারও উল্টে দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। বৃষ্টির দিনে কিন্তু পিঠা খেতে খুবই মজা লাগে। আমার তো মজা লাগে, কারণ আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। তো বিকেলে আমি এই পিঠাটা বানিয়েছি, আর বৃষ্টি হলে আমার কিছু মচমচে খেতে খুবই ভালো লাগে। এই যে এটা দেখছেন, এই পর্যায়ে আমি একটু ময়দা অ্যাড করেছিলাম, আর এই ময়দাটা দেওয়ার পরে এইভাবে একটু ডোটা শক্ত হয়েছে, তাছাড়া কিন্তু কিছুই না। এখানে মিষ্টিরও তেমন একটা পরিবর্তন হবে না, সব কিছুই ঠিক থাকবে। আমি সামান্য একটু ময়দা শুধু অ্যাড করেছিলাম। এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো একটু ট্রাই করে দেখতে পারেন, বৃষ্টির দিনে এইভাবে বসে পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর পাকা কলার কথা বলবো, পাকা কলায় তো প্রচুর ভিটামিন থাকে, বিশেষ করে পটাশিয়াম থাকে। তো প্লিজ ফেলে দিবেন না। কলা যখন অনেক বেশি পেকে যাবে তখন আপনারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন, অথবা একটু কেক বানিয়ে খেতে পারেন। এতে করে কিন্তু পুষ্টিটা ঠিকই পেয়ে যাবেন। এভাবে করে উঠিয়ে নিচ্ছি আবারও। আসলে পিঠা ভাজাটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। পিঠা ভাজাটা মানে আঁচটা যদি বেশি হয়ে যায় পুড়ে যায়, আবার কম হলে ভাজাটা একটু অন্যরকম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, আমি জানি না আমি পিঠা ভাজার সময় লুকটা ছিল অন্যরকম, আর পরে এসে লুকটা এমন হয়ে গেছে। তো কেন হয়েছে, হয়তো আমার ক্যামেরার জন্যও হতে পারে। তো যাই হোক, পিঠাগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, যেটা একটু বেশি লালচে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, কিছু সাদাটে আছে। আমি দুই রকম করেই উঠিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।